দত্তের বাজার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানায় অবস্থিত দত্তের বাজার। এই দত্তের বাজার প্রায় 200 বছর আগে এখানে বাজার গড়ে ওঠে। দত্ত পরিবার একটি হিন্দু পরিবার এখানে বসবাস করত। দত্ত পরিবারের নাম অনুসারেই এই দত্তের বাজারটি গড়ে ওঠে। প্রায় 200 বছর যাবৎ এই বাজারটি চলছে। এই দত্তের বাজারে একটা সময় প্রচুর মানুষ এখানে আসতেন, কেনাকাটা করতেন। এই বাজারটি খুব জমজমাট ছিল। এই দত্তের বাজার ইউনিয়ন সহ আশপাশের অনেক ইউনিয়নের মানুষজন, পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রামের মানুষজন, পাশাপাশি হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষজন এই দত্তের বাজারে আসতেন এবং এখানে কেনাকাটা করতেন। এই দত্তের বাজার এলাকার যে সকল চরাঞ্চলের কৃষক রয়েছেন তাদের সকল কৃষি পণ্য এই বাজারটিতে নিয়ে আসতেন এবং সহজেই তারা এই বাজারটিতে তাদের কৃষিজাত পণ্যগুলো বিক্রি করতে পারতেন। যেমনিভাবে এই কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য এই বাজারটিতে বিক্রি করে টাকা পেতেন এবং তাদের উৎপাদনও ব্যাপকভাবে দিনকে দিন বাড়িয়ে তুলছেন। এই এলাকার মানুষজন এই বাজারটি হওয়াতে তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, সাংসারিক উন্নয়ন হয়েছে। অর্থনীতির চাকা এই বাজারটিকে ঘিরেই আরও এগিয়ে যাচ্ছে। এই বাজারটি সম্পর্কে এখানকার ক্রেতা, ব্যবসায়ী এবং স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলবো এবং এই বাজারটি সম্পর্কে জানার চেষ্টা করব। আমি কাঁচা বাজার করবাম, মাছ কিনবাম। চোরালগি গ্রাম থেকে আসছেন? জি জি। এই হাটে প্রতিবারই হাট করেন? জি জি, করেন প্রতিদিন। আচ্ছা, এই যে এখানে আমরা রেগুলার বাজার, এখানে যে জিনিসপত্র কিনেন তাতে আপনাদের সুবিধাটা কি? সুবিধা কাছে বাজার, দূরে যাইতে হয় না, বাড়ির কাছে বাজার। এই ঘরের ব্যবসা হতেছে 5 মাসেরও 5 মাস, মোটামুটি ভালোই হয়। বাজার পুরা বাজার ভরে, অনেক লোক হয়। এইটা ধরেন আশেপাশে যা আছে ধরেন অন্তত 10টা 15টা 20টা গ্রামের লোক সবই এনে আসছে। শাক সবজি সব কিছু, হ্যাঁ তরি সব, হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যায়। আমি আসছি বাজার করতে। বাজার করতে? হ্যাঁ। কি কি কিনবেন? মাছ কিনবো, তরি তরকারি কিনবো, কিনে বাজার করে বাড়িতে চলে যাবো। কোন গ্রাম থেকে আসছেন? আমি বেরোই টানপাড়ার থেকে আসছি। জি জি। আচ্ছা, কয় টাকায় আপনার? 1 টাকায়। 1 টাকায়। কিরকম দুধ দেয়? কেমন? 1.5 কেজি দুধ দেয়। 1 কেজি দুধ লয়েছি, লাউ লয়েছি, কাঁচামরিচ বেচছি, পুরি বেচছি, বাইগুন বেচছি। হ্যাঁ, এই বাজারই করি, কান্দিবারও করি, পাগলাও করি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বাজারই করি বেশি। না, আমার নিজের ক্ষেতের। আপনি নিজে ক্ষেত করেন? হ্যাঁ, ক্ষেত করি। এই আপনারা যে ক্ষেত করেন এইখানে হাটে বিক্রি করতে পারেন? হ্যাঁ জি, পারি। আমরা সব খুব সহজ। এই যেভাবে বিক্রি করেন এতে কি আপনাদের ন্যায্য মূল্যটা পান? হ্যাঁ, ন্যায্য মূল্য পাই আমরা। ব্যবসা নিজের পক্ষে 40 বছর। 40 বছর যাবত ব্যবসা করতেছেন? হ্যাঁ হ্যাঁ। এই 40 বছরে আপনাদের এখানে যে বেচাকেনা হয় তাতে আপনার কেমন আয় উন্নতি করতে পারছেন? ভালো লাভবান আছি আমরা। মনে করি যে সেই ভারে দরিয়া সেই 5 ভাগ দরিয়া এই বিলের আর গহর গাড়তে হয় সেই 12 আডি সেই ভাগলা ফসলি মনে করুন এটা সব এই বিলে বাজার হয়। এই বাজার তো দীর্ঘদিনের অনেক আগের পুরাতন বাজার। গফরগাঁও উপজেলা মানে দ্বিতীয় বাজার। এটি গফরগাঁও সাহেলতা বাজারের পরেই দত্তের বাজার। এই বাজারে মূলত আমাদের পার্শ্ববর্তী জেলা পাকুন্দিয়া, কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার লোকজন আসতো। ওই দিক দিয়ে মঠকলা, এই গাজীপুরের লোক। আমাদের এই নতুন থানা পাগলা এবং গফরগাঁও দুইটা মিলে এক থানা, মানে ভাগ হয়েছে দুইটা, মানে আসন একটা, থানা দুইটা। এখন মূলত এই বাজারটা অনেক দিনের। এই বাজারে নতুন করে যদি সংস্কার হতো তা আরো উন্নত হতো। বাজার করবো আসলাম। বাজার করতে আসছেন? জি। কিছু কিনছেন? কিনি নাই এখনো। কিনবেন? জি। সোমবার শুক্রবার। মানে কতদিন যাবত এইখানে বাজার ঘাট করতেছেন? মনে করুন আমরা বয়স বোধ 50-এর মতন হইব। 50 বছর ধরেই এখানে কেনাকাটা করতেছে? জি জি। তরকারি সবই পাওয়া যায়।
শহরতে কমতে হয়, আবার মাছের বাজারটা শহরও বেশি থাকে, শহর থেকে এনে বেশি থাকে মাছের বাজারটা। আমাদের গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়ন আজ থেকে 200 বা 150 বছর আগে বাজার হইতো। এখানে প্রথমে ছিল এটা স্বর্ণের বাজার ছিল। তো আস্তে আস্তে এটা দত্তরা বসবাস করতো, হিন্দু পরিবার, তারা বসবাস করার পরে তাদের এই বাজারের নাম হয়ে যায় দত্ত। দূর থেকে মনে করেন যে চতুর্দিকে লোক এই দত্তের বাজার আসতো মনে করেন টুকের থেকে আসতো, পাকুন্দা মানে কিশোরগঞ্জ থানা পাকুন্দা ওই দিকটা আসতো, ওই নামকাইন, তারপরে গফরগাঁও, তারপরে মাইজবাড়ি, পাগলা, ওই চতুর্মুখের মানুষ এখানে আসতো এবং তাদের কেনাকাটা বেচা কিনা, পাইকারি খুচরা সব কিছু এখানে বেচা কিনা হতো এই বাজারে। তো এখন আগের থেকে আরও উন্নত হয়েছে, রাস্তাঘাট হয়েছে, এখন আরও বেশি জমে বাজারটা। এই বাজার হওয়াতে আশপাশের মানুষ এবং দূরদূরান্তের মানুষের অনেক উপকার হয়েছে। এই বাজার যদি না থাকতো মানুষের এত উন্নত হইতো না। মানুষে এইখান থেকে বাজার টাজার করে পাইকারি মাল বেচা স্বাবলম্বী হয়, গৃহস্থী করে যত পাইকারি মাল আছে এই বাজারে বেচা কিনা হয়। এখান থেকে পোলাপানের ঢাকা শহরের মানে পাঠায় লেখাপড়া করার জন্য বা চাকরি বাকরি হয়। এই গ্রাম থেকেই মানে চাষাবাদ করিয়া ফসলাদি ফলাইয়া তারপরে তারা ওইখানে ছেলেপেলেদের খরচা দেয়। এই জন্য অনেক ছেলেপেলেরা ঢাকা চাকরি করে, বড় বড় চাকরি করে, ওই জন্য ওইভাবে অনেক স্বাবলম্বী হয়েছে এখানের মানুষ। বাজারটা তো অনেক আগে সৃষ্টি করা, এটা পূর্বপুরুষরা বলতে পারবো। এটা মনে হয় যে ব্রিটিশ আমল থেকে এই বাজার এটা শুরু হয়েছে, এই ধারাবাহিকভাবে চলে যেতেছে আর কি। আগে তো বাজার খুব পাতলা বাজার আছে নাকি বিভিন্ন জায়গা, ওখানে তো প্রায় গণবাজার হয়ে গেছে গা, মোড়ে মোড়ে দোকান হয়ে গেছে গা। বাজারের পরিধি, জনসংখ্যা দেখা যায় যে বাজার মূলত আগের তুলনা ঠিকই আছে, কিন্তু ঘন ঘন বাজার হওয়াতে একটু চাহিদার একটু হয়ে গেছে আর কি। স্থানীয়ভাবে আবার বাজারের যে বেচা কিনা ওইটা ঠিক আছে। যেরকম এই বাজার সপ্তাহে একটা গরুর বাজার, ছাগলের বাজার, এটা অর্থ এলাকার মধ্যে গরুর বাজার ছাগল নাই। যেরকম এই পাকুন্দিয়া আছে, মির্জাপুরা আছে, বর্মি আছে, আর এদিকের মধ্যে দত্তের বাজার, এই বাজার গরু ছাগল উঠে, আর অন্য অন্য যাবতীয় যা কিছু সব কিছু উঠে আর কি। ধরুন আমাদের সপ্তাহে 2টা বাজার এবং ডেলি বাজার জমে, কাঁচামাল সকালেও বিক্রিয়, বিকালেও বিক্রিয়, অসুবিধার কিছু না। যাতে রাস্তাঘাটও হয়েছে, আগে যে নদীতে নৌকা আসলে বাজার নেওয়া হইতে, এখন নৌকা লাগে না, এখন গাড়ি দেয়, সরাসরি নিয়ে আসতে পারে মাল, এনতে অন্যদিকে নিতে পারে। ঢাকাও এনতে বইরা মাল যেতেছে, যে কোনো মাল চলাফেরা লাগে অসুবিধা নেই। রাস্তাঘাট উন্নত হওয়াতে হয়েছে আর কি, চলাফেরার সুবিধা হয়েছে। যে কোনো মাল নিয়ে আসলে লগে লগে বিক্রি হয়ে যায়। রাস্তাঘাটেরও বেশ উন্নত, জি উন্নত হয়েছে, যার কারণে যে এখানে এই বাজার ওই যে টুকের ব্রিজ হয়েছে, আগে ফেরি আছে নৌকাদা পার হইতে, এখন তো মনে করি ব্রিজ হতে সরাসরি ডাইরেক্ট ঢাকা যাওয়া যা। এদিক দিয়ে হোসেনপুরে ব্রিজ হয়েছে, এই ব্রিজ দেওয়া যাওয়া যা। এখন মনে করুন চলাফেরার লেগে সুবিধা হয়েছে আর কি। গাড়ি বইরা যে কোনো জায়গা যাইতেও পারা যায়, মাল এনতে কাঁচা মাল বইরে গাড়ি বইরে ঢাকা নিয়ে জায়গা। এই বাজারটা গরু ছাগলের লেগে প্রসিদ্ধ। অর্থ এলাকার মধ্যে গরু ছাগলের বাজার, এটি দত্তের বাজার সোমবারের দিন ওঠে আর কি। আর এমনি আজকে শুক্রবার এটা হাফ বাজার, সাপ্তাহিক শুক্রবারে হাফ বাজার, সোমবার এলো ফুল বাজার। আর অর্থ এলাকার পাকুন্দিয়া থানা, হোসেনপুর থানা এবং কাপাসিয়া থানার লোকজন, গফরগাঁও তো আছে, এই সব এলাকার লোকজন আসে, দূর দূরান্ত থেকে লোকজন আছে। আমাদের এই বাজারে প্রচুর তরি তরকারি, অর্থ এলাকার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বাজার তরি তরকারি। এটা বিভিন্ন দূর দূরের ভিতরে মানুষ আসে এই তরি তরকারি নেওয়ার জন্য। অন্যগুলি তো আছে, ধান চাল যেগুলো আছে সবগুলি বাজারে আছে। আমি দীর্ঘক্ষণ এই দত্তের বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে এই বাজারটি বহুদিনের পুরনো, প্রায় 2 শতাব্দী ধরে এই বাজারটি চলছে। এখানকার এই বাজারটিকে ঘিরে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন তাদের মধ্যে এসেছে। এখানকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদন আগে থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এই বাজারটিকে ঘিরে আশপাশে অনেকগুলো রাস্তাঘাট হয়েছে। এই বাজারের
বিভিন্ন রাস্তাঘাট হওয়ার ফলে এই বাজারে বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হওয়াতে বিভিন্ন এলাকার মানুষজন এই বাজারটিতে আসছেন এবং এখানে কেনাকাটা করছেন। বিশেষ করে এই এলাকার যে সকল কৃষক রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন শাকসবজি তরি তরকারি এখান থেকে বিক্রি হয় এবং বিভিন্ন এলাকার পাইকাররা এখানে এই কৃষকদের কাছ থেকে এখানে শাকসবজি তরি তরকারি কিনে নিয়ে ঢাকা সহ বিভিন্ন এলাকাতে নিয়ে তারা বিক্রি করে থাকেন। এই বাজারটিতে বেশ অনেকগুলো ঘর রয়েছে। আগে একটা সময় এরকম ছিল না, আগে খোলা মাঠে বাজার বসতো। সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে বহুত ঘর দরজা হয়েছে, ঘরের মাঝেও মানুষ দোকানপাট নিয়ে বসেছেন। সপ্তাহের 2 দিন এখানে হাট থাকে, সপ্তাহের 2 দিন ছাড়াও এখানে প্রতিদিনই এখানে বাজার হয়। এখানে প্রতিদিনই এখানে কেনাকাটা করা যায়। বিভিন্ন মানুষজন এখানে তাদের জিনিসপত্র নিয়ে আসেন এবং বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে কেনাকাটা করে থাকেন। এখানে নিত্য প্রয়োজনীয় সহ সাংসারিক সকল কিছুই এই বাজারটিতে পাওয়া যায়। এই আগে একটা সময় অনেক কিছুই প্রয়োজনে উপজেলা সদর গফরগাঁও কিংবা ময়মনসিংহ কিংবা ঢাকামুখী মানুষ হয়েছেন, কিন্তু বর্তমানে এই বাজারটিতেই সকল জিনিস এখানে পাওয়া যায়। এই বাজারটিকে ঘিরে এই এলাকার মানুষজনের কর্মচাঞ্চল্য বেড়েছে, মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। একদিকে কৃষক তাদের ফসল উৎপাদন করছেন, পাশাপাশি কিছু মানুষ এখানে জিনিসপত্র কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন, এতে তারাও একটা লাভের মুখ দেখছেন। তাতে তাদের কর্মসংস্থান হচ্ছে, অর্থ উপার্জনের একটি পথ তৈরি হয়েছে। এই এলাকাটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই এলাকায় শুধু অর্থনীতির চাকা নয়, এই এলাকার শিক্ষা ব্যবস্থাও অনেকাংশে ভালো হয়েছে। এখানকার যারা মানুষ রয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন, তারাও সুশিক্ষিত হচ্ছেন এবং এখানের এই এলাকার কিভাবে উন্নতি করা যায় সেভাবে তারাও অবদান রাখছেন। এই এলাকার এই বাজারটি সম্পর্কে আমরা বিশেষ করে যে বিষয়গুলো এখানকার মানুষজন জানিয়েছেন যে এখানে রাস্তাঘাট রয়েছে, কিন্তু অনেক রাস্তাঘাটই খানাখন্দরে ভরা এবং সংস্কার প্রয়োজন, বেহাল অবস্থায় রয়েছে। এই বাজারে যে সকল রাস্তা রয়েছে, আসার জন্য যে ধরনের যেগুলো রাস্তা রয়েছে সেগুলো যদি মেরামত করা হয় বা নতুনভাবে নির্মাণ করা হয় তাহলে এইখানে রাস্তার ভালো হওয়াতে বিভিন্ন এলাকার মানুষজন সহজেই এই বাজারটিতে আসবেন। আগের ন্যায় এই বাজারটি আরও জমজমাট হয়ে উঠবে বলে তারা মনে করেন। গ্রামীণ এই বাজারটিতে অবকাঠামোগত কিছু উন্নয়নের কথা ওনারা বলেছেন। এখানে ড্রেনেজ ব্যবস্থা সহ খোলা বাজারে যারা বিক্রি করেন এখানে যদি ইটের সোলিং কিংবা পাকা করা যায় সেই ক্ষেত্রে বৃষ্টির দিনে যারা ক্রেতা রয়েছেন তারাও হেঁটে হেঁটে তারা কেনাকাটা করতে পারেন এবং খোলা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও আশঙ্কামুক্তভাবে তারা এখানে ব্যবসা করতে পারেন। তা না হলে বৃষ্টির দিনে তারা এই জিনিসপত্র নিয়ে একটা বেকায়দায় পড়ে যান, একটা অসুবিধায় পড়ে যান। সেই ক্ষেত্রে যারা সরকারের সংশ্লিষ্ট যারা মহল রয়েছেন এই বাজারটিতে তারা দেখবেন এই যে সকল অবকাঠামোগত উন্নয়ন যেভাবে হয় সেই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। পাশাপাশি এখানে শৌচাগার সহ এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য যাত্রী ছাউনি কিংবা বিশ্রামাগার তৈরি হলে আরও সুবিধা হতো বলে এখানকার মানুষজন মনে করেন।